হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা সুন্দর স্টাইলিশ ব্লাউজ নিয়ে চলে এসেছি। তো আমি ব্লাউজটা কাটছি, আপনারা দেখুন। আমি প্রথমে ফ্রন্ট পোর্শনটা কাটছি। আমার ব্লাউজের ঝুল আছে 16, তো আমি এখানে 18তে মার্ক করছি। গলায় নিচ্ছি 3.5, কাঁধ নিচ্ছি 2 ইঞ্চি। আমি 8.5 নিচ্ছি। গলার ডিপ, ফ্রন্ট নেক ডিপ নিচ্ছি 8.5। বগল নামাচ্ছি আমি 6.5। অ্যাপেক্স পয়েন্ট আমাদের 10.5, তো আমি এক্ষেত্রে 11তে নিচ্ছি। এই 11তে অ্যাপেক্স পয়েন্ট নিলাম। আমাদের চেস্টের মাপ আছে 41 ইঞ্চি, তো 41 ইঞ্চির 1/4 হচ্ছে 10.25। আমি 10.25 মার্ক করছি। 1 ইঞ্চি এক্সট্রা প্রিন্সেস কাটের জন্য, আর 1.5 ইঞ্চি আমি নিচ্ছি এক্সট্রা। আমাদের ভেতরে থাকবে 1.5 ইঞ্চিটা। এটা হচ্ছে আমাদের 33, 32, 33, 34, 34, 1, 2, 3, 1.5। ঠিক আছে। আমাদের চেস্ট যেহেতু 41 ইঞ্চি, তো আমি এখানে 41 ইঞ্চির 10 ভাগ করেছি 4.1, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি অ্যাড করে নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করছি। টেকনিকের জন্য দুপাশে 1 ইঞ্চি, মানে 2 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, আর 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য থাকবে। আমি এখানে 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি গ্যাপ। এক ইঞ্চি গ্যাপে আমি শেপটা ফেলবো। কোমর পোর্শনটা দেখিয়ে নিচ্ছি। কোমর আছে
34, 34-এর 1/4 হচ্ছে 8.5, তার সঙ্গে আমি 3 ইঞ্চি যোগ করব টেকনের জন্য, 2 ইঞ্চি কাটিং, 1 ইঞ্চি স্টিচিং। তাহলে 8.5-এর সঙ্গে 3 ইঞ্চি যোগ হলে 11.5 হচ্ছে। এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রাখছি, তাহলে 13। আমি নিচে দেখে নিই আমাদের 13 আছে কিনা। একদম আমাদের পারফেক্ট 13 আছে। তো এটা আমি কেটে নিচ্ছি। আমি বাকি কাটটা মেন ফেব্রিকের ওপর বসিয়ে কাটবো। আমি চলে আসছি পেছনের অংশে। দেখুন পেছনের অংশটা আমি কিন্তু 1 পার্ট করে নিয়েছি। আমি এখানে একটা মার্জিন টেনে নিচ্ছি। আমাদের ব্লাউজের ঝুল আছে 16, তো পেছনে আমি 17 নিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি বেশি। এই আমার পিঠের ঝুল। তো আমার চেস্ট আছে 10.25, 10.25 এর সঙ্গে আমি পেছনে 1.5 ইঞ্চি যোগ করব এক্সট্রা। এর সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করলে হচ্ছে 11.75। আমি এখানে মার্ক করলাম। আড়াই ইঞ্চি, 3 ইঞ্চি আমি গলার জন্য মার্ক করলাম। আর দেখুন এখানে 1.5 ইঞ্চি আমি মার্ক করছি। এই 1.5 ইঞ্চি আমি মার্ক করলাম। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে 11.75। আমি এখানে দাগ করে নিচ্ছি 11.75-এ। এর জন্য আমি নেব, আমাদের সামনে আছে 2 ইঞ্চি, তো কাঁধের জন্য আমি নেব 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি। তার সাথে আমি বগল নামাচ্ছি। আমি পেছনের বগলের মেপে সামনের বগলটাও নামিয়ে নেব, সেই জন্য আমি সামনের পাটটা একদমই কাটিনি কিছু। এই এটা আমাদের পেছনের বগল হলো। এখান থেকে দেখুন কত আছে, 7 ইঞ্চি। এখান থেকেও আমি 7 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এইবার আমি এইখান থেকে ফোল্ড করব। আমার পুরো পিঠটা লাগছে না, সেই জন্য আমি সিঙ্গেল করে ড্রয়িংটা করে নিলাম, নিয়ে জাস্ট এইখান থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখুন এইখান থেকে আমি ফোল্ড করে নিলাম। আমি পুরো পিঠ যেখান থেকে কাটবো সেইখান থেকেই আমি পুরো ফোল্ড করে নিয়েছি। আমি এটা কেটে নিচ্ছি।
আমি এখানে 8.5 ইঞ্চিতে মার্ক করছি। আমার এখান থেকে এই পর্যন্ত ডিজাইনটা থাকবে। তাহলে এখানে কতটা আছে দেখুন, এখানেও আছে 8.5। হাফ ইঞ্চি আমি নিচে সেলাইয়ের জন্য বাদ দিচ্ছি। হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য বাদ দিলাম, তাহলে আমাদের থাকছে 8 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে মার্ক করে নিচ্ছি। দেখুন দু ইঞ্চি থেকে 1 সুতো আমি এপাশে দাগ দিলাম, 2 ইঞ্চি থেকে 1 সুতো এপাশে দাগ দিলাম। আবার ঠিক সেম 4 ইঞ্চি থেকে 1 সুতো এদিকে দাগ দেব, 4 ইঞ্চি থেকে 1 সুতো এদিকে দাগ দেব। 6 ইঞ্চিতেও সেম 1 ইঞ্চি এদিকে দাগ দেব, 1 সুতো এদিকে দাগ দেব। 8 ক্ষেত্রে একদিকেই দাগ হবে, 1 সুতো এদিকে। ঠিক আছে, আমি তাহলে 8 মাপে আগে মেন ফেব্রিকটা কেটে নিচ্ছি। এই আমি এবারে এই দাগগুলোয় পয়েন্ট করে নিচ্ছি। এবার আমি মিডল পোর্শন থেকে আলাদা করে দিচ্ছি দুটোই। দেখুন, সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। আমার এই পোর্শনে ডিজাইন হবে।